এই মাশাআল্লাহ, এই দেখেন। সো গাইস, আমরা যে বোটটা চাষ করতেছি ওখানে যে পানি দিয়েছি 2 দিন হয়ে গেছে। এখন দেখবো আজকে গিয়ে চারা গাছ উঠছে কিনা। ওকে, গিয়ে দেখবো, একটা হলেও তো উঠবে, দেখবো গিয়ে। এটা দেখছেন এই তারপর আমি যাব একটি কবুতর বাজারে, অ্যানাদার একটি কবুতর বাজারে। সো ওখানে গিয়ে দেখানোর চেষ্টা করবো আমি আপনাদেরকে কি অবস্থা। মাশাআল্লাহ, প্রথমে কবুতরগুলোকে খাবার পানিগুলো দিয়ে দিই, তারপর গিয়ে ভুট্টা গাছ উঠছে কিনা দেখবো। ওকে গাইস, অনেকদিন পরে এটা হাতে আসছে, কাঁধে আসছে, ভালো লাগতেছে আসলে। দেখেন এখন সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ, হয়ে গেছে তো এই মল্টিং হয়ে নতুন পালক গজাইছে, সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ। এখানে একটা কবুতরের মল্টিং হচ্ছে না, সেটা দেখেন। এটা আমাদের পুরাতন দামাচিংটার, এই যে দেখেন এটার মল্টিং হচ্ছে না। সো এটা ওইভাবেই আছে, দেখেন পালকগুলা নিচে জড়ে আছে, এই অবস্থা। কি জানি কি হয়, মল্টিং হচ্ছে না একদম এই কবুতরের। অন্যান্য কবুতর সবগুলোর মল্টিং হয়ে কিন্তু ফ্রেশ হয়ে গেছে, নতুন নতুন হয়ে গেছে। সো এটার হচ্ছে না, বয়স হয়ে গেছে হয়তো, সে কারণে। যাই হোক, খাবার পানিগুলা দিয়ে দিই। এই সবাই রেডি? দেখেন সবাই জানে আমি খাবার নিয়ে আসছি। দেখেন এই হলুদ বাটিটা দেখলেই তারা বুঝে যায় খাবার চলে আসছে তাদের জন্য। এই দেখেন কি অবস্থা করতেছে মাশাআল্লাহ। মাশাআল্লাহ দেখেন কি সুন্দর লাগতেছে। কবুতর বেশি হয়ে গেছে তো, সে কারণে আলহামদুলিল্লাহ। এখানে দেখেন এদেরকেও দিতে হবে খাবার। খাবার মোটামুটি শেষ, দেখতে পাচ্ছেন। এখন আবার চলে আসছে খাবার। এই মাশাআল্লাহ, ওরে দেখেন অবস্থাটা একটু করে দেখেন। এদের আসলে 2টা বাটি দেওয়া হবে না, আরও নিতে হবে বাটি। এগুলো নিচ্ছি না, আমি নতুন ফার্ম করার চিন্তা ভাবনা করছি, তখন সব কিছু নিব চিন্তা ভাবনা করছি। তা তো আপনাদেরকে বলছি, জাস্ট করা হচ্ছে না। আমি একটু বেশি ব্যস্ত হয়ে গেছি, সে কারণে। গাইস চলে আসছি। ওরে ভাই, কি লেভেলের রোদ, কি লেভেলের রোদ, মানে পুড়ে যাচ্ছে জেড়ে। এই জেড থেকে পড়তেছে তো রোদটা। ওই যে আমাদের বেল, ওই যে। সো কি মনে হয় আপনাদের, উঠছে কি গাছ? আমার তো মনে হয় না আজকে উঠবে, 2 দিনের ভিতরে উঠবে কি, তাও আমি চেক করতে যাচ্ছি আর কি। ওকে মাশাআল্লাহ, এখানে দেখেন এখানে গাছ উঠছে। এগুলো হচ্ছে ফেলম বীজ। ফেলম বীজগুলো কিন্তু কবুতর খায় অনেক বেশি, অনেক বেশি খায় কবুতর। সো মাশাআল্লাহ, এটা কিন্তু আমাদের একদিন আগে পানি দিয়েছিল, এখন উঠে গেছে, দেখতে পাচ্ছেন। 1 দিন না 2 দিন আগে দিয়েছে হয়তো, মনে নেই। যাই হোক মাশাআল্লাহ, আমাদের ওয়েলটা দেখেন এখন, এই যে। ও ভাই, উঠে নাই তো, উঠে নাই গাইস, উঠে নাই। যাই হোক, আমি তাও একটু ভালো করে দেখতেছি। ওয়েট এ মিনিট, এখানে একটা বীজ পেয়েছি আমি, ওটা আবার বপন করে দিই। এই যে দেখেন, এই যে ভাই, হাই হাই, এটা তো খেয়ে ফেলছে। দেখেন ভালো করে, এটা খেয়ে ফেলছে, পোকা খেয়ে ফেলছে। এই দেখছেন, ইস, এখানে দেখছেন কি করছে। এগুলো হচ্ছে কুকুরের কাজ। কুকুর এসে মানে এখানে দৌড়াদৌড়ি করছে। লোক এট দিস, একটা গাছ উঠছে গাইস, এই যে দেখেন, এই যে। হ্যালো হ্যালো মাশাআল্লাহ, একটা দেখছি ওই সাইডে উঠছে, আর একটা দেখতেছি এখানে উঠছে। এই যে দেখেন, এই যে মাশাআল্লাহ। হ্যালো হ্যালো। ওকে গাইস, দেখলাম এখানে 2টা দেখলাম আমি, আর বাকি তো বুঝতে পারতেছি না এখন উঠছে কিনা বা উঠবে কিনা। দোয়া করবেন যাতে উঠে যায়। কালকে অথবা পরশু এসে আমি আরও দেখাবো আপনাদেরকে উঠছে কিনা। ওকে, তারপর ইনশাআল্লাহ বাকি কাজ করব। আর এখন আজান দিচ্ছে, ভিডিও অফ করে দিচ্ছে এবং নামাজ পড়তে যেতে হবে। তারপর আমি চলে যাব কবুতর বাজারে। ওকে গাইস, আমি চলে আসছি কবুতর বাজারে। এটা হচ্ছে গৌরীশঙ্কর হাট, এমনিতে বলা হয় গৌরিঙ্গে হাট। এটা হচ্ছে রাউজানের। আর এই বাজারটা অনেক সুন্দর লাগে আমার। তারপর এই সাইডে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে হাঁস মুরগি এবং কবুতর বাজার। হাঁস মুরগি বেশি আসে কবুতরের তুলনায়, কবুতর অনেক কম আসে, কিন্তু বেচা কেনা হয় অনেক বেশি, ক্রেতা থাকে অনেক বেশি, যেটা দেখলাম আমি বুঝলাম। এবং এখানে কিছু কবুতর আসছে, এগুলো হয়তো মক্কি কবুতরের ক্রস হতে পারে, যেটা দেখে বোঝা যাচ্ছে। এবং এখানে দেখেন এগুলো হচ্ছে ক্রস
ব্রেড সিরাজি কবুতর। আর এখানে দেখতে পাচ্ছেন কবুতর বেচা কিনা হচ্ছে মাশাআল্লাহ। কবুতর এখানে আনারস দেখলাম, দেখতে পাচ্ছেন, আরো বিভিন্ন ফল ফলাদি আছে। এখানে দেখেন এখানে চিনি হাঁসগুলো দেখেন কত বড় বড় সাইজের চিনি হাঁস আমি অনেক দেখলাম। আর দেখেন এখানে এই এই জিনিসটা দেখেন কত বড় লম্বা। তারপর এটা হচ্ছে সাম্মাম ফল, এখানে দেখেন আরো অনেক ফল আছে মাশাআল্লাহ। আখ দেখা যাচ্ছে। এই সাইডে যা দেখতে পাচ্ছেন এখানে মাছ বাজার, এটা অনেক বড় একটি মাছ বাজার। আর এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, তার মধ্যে আমি দেখলাম দেশীয় মাছও পাওয়া যায়। এখানে দেখেন এগুলা পাঙ্কাশ মাছ, এগুলা একদম নড়াচড়া করতেছে, জীবিত আছে মাশাআল্লাহ। তারপর এখানে দেখেন আরো মাছ, এখানে এইটা দেখেন নিচে পড়ে গেছে একদম। ওকে গাইস, এখানে বড় বড় মাছ আছে, আরো বিভিন্ন মাছ যেটা বললাম আপনাদেরকে, একদম ন্যাচারাল মাছও আছে। তার মধ্যে দেখতে পাচ্ছেন শোল মাছ এবং কই মাছ, সুন্দর মাশাআল্লাহ, এগুলো বাছাই করা হচ্ছে। তারপর দেখেন এখানে কাঁকড়া আছে ভাই, অনেক অনেক কাঁকড়া, কারণ হিন্দু আছে যারা কিনে নেয়। এবং কাঁকড়া চাইলে তো মুসলিমরাও খেতে পারে, কিন্তু খাই না আর কি, ভালো লাগে না। এই বাজারটি সুন্দর পরিপাটি, যার কারণে আমার অনেক বেশি ভালো লাগে। তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে দেশি মুরগির ডিম, দেশি মুরগি, হাঁস মুরগির ডিম পাওয়া যায়। তারপর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চারা গাছ, এখানে দেখতে পাচ্ছেন আরো দেশি মুরগির ডিম, বিভিন্ন বীজ পাওয়া যাচ্ছে। এখন যেটা দেখতে পাচ্ছেন আপনারা, কবুতর বাজার একদম জমজমাট হয়ে উঠেছে, প্রচুর পরিমাণ মানুষ, কিন্তু কবুতর তেমন আমি দেখলাম না। এই জাস্ট সামান্য কিছু কবুতর যেগুলো আমি আপনাদেরকে দেখানো হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এতটুকুই কবুতর। সো গাইস, আজকের ভিডিও আমি এতটুকুতে শেষ করেছি, কারণ আমি যাচ্ছি একটি দাওয়াতে, সো ওখানে যেতে হবে, সে কারণে দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।